নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমি উমা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত করছি। তো চলে এলাম একটা রেসিপির সাথে। তো আজকে রেসিপি করে দেখাবো পাবদা মাছের পোস্ত। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম একটা পাবদা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকেই চলে এলাম। তো আজকে করে দেখাবো পাবদা মাছের পোস্ত। তো আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, পাবদা মাছগুলো বেশ বড় বড় সাইজের। প্রথমেই আমি কেটে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তার আগে বলে রাখি, নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো এদিকে দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হতে। কারণ দেখবেন যাতে তেলটা খুব ভালো করে গরম হয়, কারণ পাবদা মাছ খুব নরম, তো সেই জন্য ভেঙে যাওয়ার চান্স থাকে। সেই জন্য খুব কড়া তেল, মানে তেল খুব গরম হলেই মাছগুলো এবার ছেড়ে দিতে হবে। তো আমি দেখুন তেল গরম হয়ে যেতে মাছগুলো ছেড়ে দিয়ে এই মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা পাবদা মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন। আর পাবদা মাছ মানেই অনুষ্ঠান বাড়ি থেকে, বিয়ে বাড়ি থেকে শুরু করে মুখে ভাত সমস্ত অনুষ্ঠান বাড়িতে মানেই পাবদা মাছের রেসিপি। আর পাবদা মাছের রেসিপি মানেই পাবদা পোস্ত। তো পাবদা পোস্ত কার না খেতে ভালো লাগে বলুন? আমাদেরও খুব ভালো লাগে। তো আমি চলে এলাম, এবার পোস্তটা বেটে নেব। তো ওই পোস্তর সাথে কিছুটা পরিমাণ চারমগজও দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে শিলনোড়াতে পোস্তটা বেটে নেব। তো এদিকে দেখুন, আমার তেলটা, যে মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। তো সর্ষে ফোড়ন পোস্ততে একটা আলাদাই টেস্ট আনে। তো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কা, এবং দিয়ে দিলাম একটা গোটা সাইজের টমেটো কুচি। তো দিয়ে এবার এটা আমি ভালো করে ভেজে নেব। তো এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। পোস্ত হবে, কাঁচা লঙ্কা না দিলে কি আর হয়? কাঁচা লঙ্কা ছাড়া পোস্ত হবেই না। তো দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব। বন্ধুরা, আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন, কারণ আমাদের বাড়িতে আবার হলুদ না দিলে মানে পোস্তটা খুব সাদা থাকে। তো সেটা আবার অনেক বাড়ির সদস্যরা পছন্দ করেন না। তো সেই জন্যই আমি হালকা পরিমাণে একটু কালার আনার জন্য অল্প পরিমাণে হলুদ দিলাম। আপনারা চাইলে হলুদটা স্কিপ করবেন। তো এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। তো ধনেপাতাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে লেগে না যায় খেয়াল রাখবেন। তো নাড়াচাড়া করার পর আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, স্কিপ করবেন না। আর এদিকে দেখুন আমার পোস্তটা বাটা হয়ে এসছে, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চারমগজ, সেটাও বেটে নেব। তো দেখুন ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে এই ঝোলের মধ্যে ছেড়ে দেবো। আপনারা চাইলে একদম মাখা মাখা পোস্ত করে খেতে পারেন। আর পোস্ত মানেই একদম মাখা মাখা, কিন্তু আমার বাড়িতে আবার একটু ঝোল ঝোল পছন্দ করে। ঝোল বলতে খুব নয়, মানে একটু মাখা মাখা। তো আমি এটা মাখা মাখাই করব। তো আমি এবার দেখুন মাছগুলো ছেড়ে দিলাম। আর প্লিজ আমার চাইলে আপনারা ফেসবুক পেজটাও আমার ফলো করবেন প্লিজ বন্ধুরা, আমাকেও ওখানে বন্ধু করে নেবেন। আর আপনারা পাশে থাকবেন। আর আপনারা পাশে না থাকলে আমি এগোতেই পারবো না। আর আপনাদের ভালোবাসার সহযোগিতায় আমি এগিয়ে যাচ্ছি। তো এরপর দেখুন মাছটা ভালো করে ফুটে যেতে আমি এবার আপনার পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। তো পোস্ত বাটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, তাতে কী হয় পোস্তের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো কিছুক্ষণ ফোটানোর পর আমি এটা আবার নামিয়ে রাখবো। তো দেখুন ভালো করে আমার ফুটে গেছে। তো এরপর আমি কালারটাও দেখুন কত সুন্দর এসছে, আর খেতেও কিন্তু বন্ধুর অপূর্ব টেস্ট। আর আপনারা চাইলে গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো গরম মশলা। তো আমার রেসিপিটা এখানে একদম রেডি। এবার সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমি জানি আপনারা বিভিন্নভাবে পোস্ত খেয়েছেন, তো এইভাবে একদিন করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আমার পাশে থাকবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ভিডিওটা ওয়াচ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। তো আমার রেসিপিটা সম্পূর্ণভাবে রেডি। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে পাশে থাকবেন, লাইক করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো কেমন হলো প্লিজ জানাবেন।